এখন এই সুদীর্ঘ নদীটা আমাদের পাড়ি দিতে হবে, অর্ধেকটা কাদা অর্ধেকটা জল এরকম ভাবে। অলিভিয়া কি খাচ্ছ? কেক খাচ্ছ? তুমি ওর থেকে দিদিভাইকে দেবে? দাও দিদিভাইয়ের গালে একটু। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের এই শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আরও একটি নতুন পর্ব। তো আজ কাল করে করে সুন্দরবন তো যাওয়াই হয় না, তো আজকের সিদ্ধান্ত নিয়েছি যে আজকে যাব। এখন বাড়ি গিয়ে রান্না বান্না করব, আর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে বের হব। সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। সাথে থাকুন, পুরো পর্বটা ভালো লাগবে। এখন বাড়ি গিয়ে একটু মা আর কত মাসের জন্য রান্না বান্না করে রেখে তারপর বেরোবো। চলো। সকালবেলা কত মাসে বাজারে গেছিল, একটু বাটা মাছ নিয়ে এসছে, আর সঙ্গে কলা উঠছে এগুলোও নিয়ে এসছে। তো একটু কলাটা কেটে আগে জলে দিয়ে আর মাছটা কেটে নেব, আর কলা উঠছে দিয়েই বাটা মাছের ঝাল নয়, শুক্তো হবে, শুক্তো তরকারি। বলেছো গুড মর্নিং বলো। গুড মর্নিং বন্ধুরা কেমন আছো? ভালো আছে, সবাই ভালো আছে। তুমি ভালো আছো তো? অলিভিয়া কোথায় চলেছো? আমাকে বলছে মা তাড়াতাড়ি নাও, আর দেরি করো না। আমাকে বলছে মা দুষ্টু মেয়ে, আমি দেরি করছি একটু তাই। তো সবাই কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছে, আর অন্যান্যবার একটা ব্যাগ থাকে, কিন্তু এবার হয়েছে আরেকটা ব্যাগ। যেহেতু শীতের পোশাক আছে সবার, আর দুপুরবেলা বার হচ্ছে, গাড়ি নিলে হয়তো ভালো হতো, কিন্তু সেটা আর হচ্ছে না। গাড়িতে গিয়েই হয়তো গাড়ি দিতে হবে, কারণ হাওয়া আছে। তো আমরা তিনজন না কত মাসের সঙ্গে আছে, কত মাসের আমাদের ক্যানিং পর্যন্ত এগিয়ে দিয়ে আছে। তো এই যে আমরা তিনজনে বার হয়ে পড়েছি, অলিভিয়া এগিয়েই আছে আমার থেকে। অলিভিয়াকে কি জুতো দিয়েছো? হ্যাঁ, তোমার ওই ব্যাগে আছে, হাতের ব্যাগে। আচ্ছা চলো 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 অলিভিয়া চলো চলো। জুতোটা নিয়েছো? চটি নিয়েছি। চলো। অলিভিয়া টাটা টাটা না 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 হ্যাঁ আসছে তাহলে। টমেটো হাম দাও। ঠাকুমা একটা হামি দিয়ে দাও। হ্যাঁ ঠাকুমা একটা হামি দিয়ে দাও, হামি দাও। আর সাবধানে থাকবে বলো, সাবধানে থাকবে বলো। বলো না, বলো সাবধানে থেকো বলো। হ্যাঁ জলের ধারে যাই না, বলো না যাবো না, বলো তুমি সাবধানে থেকো বলো। সবাই শেখো। হ্যাঁ বলো বলো গরম জলে চান করবে। হ্যাঁ ঠিক আছে, চলো টাটা করে দাও। চলো হেঁটে চলো, ব্যাগ নেই, বাবা কোলে নেবে। চলো দেখো বাড়ির দিক দেখো। অলিভিয়া আসো আসো, পাশে একটা বাচ্চা আছে, তাকে আবার টাটা করতে গেছে অলিভিয়া। আসো চলো। আমরা আজকে একটু বেলায় বার হয়েছি, প্রতিবার যাই অনেকটা সকাল করে, আর এরকম সময় পৌঁছে যাই ওখানে, কিন্তু এবার বেরিয়েছে বেলাতেই ঠান্ডার জন্য। তো ওদের দুই বোনের কিন্তু সেই শীতের জামা যেগুলো গেঞ্জি কেনা হয়েছিল সেগুলো পরিয়ে দিয়েছি। ওরে বাবারি বাবারি, কোথায় যাচ্ছে সবাই? মামার বাড়ি, মামার বাড়ি বাপের বাড়ি সব জায়গায়। হ্যাঁ পরীক্ষা হয়ে গেছে, ওই জন্য বার হয়েছে। অলিভিয়া আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। বাবার কোলে উঠে গেছে অলিভিয়া। চলো চলো, আমরা সবাই একদম ফুল রেডি হয়ে বার হয়ে পড়েছি। আর কত মশাই তো ক্যানিং পর্যন্ত দিয়ে আসবে, না হলে আমি এই ব্যাগ নিয়ে আর দুটো
বাচ্চাদের নিয়ে আমি যেতে পারবো না বলে এই বেরিয়ে পড়েছি একসঙ্গে। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? বাপের বাড়ি। বাবা টিকিট কেটে আনছে আর অলিভিয়া আবার এগিয়ে গেছে, এতক্ষণ এখানে ছিল, বাবাকে দেখে আবার হাঁটতে হাঁটতে গেছে। বাবা হাঁটছে দেখো। টিকিট কেটেছো? তোমার রিটার্ন টিকিট কেটেছো? হ্যাঁ। আচ্ছা। আজকে রৌদ্র দেখেছো কেমন? আজকের বেশ কিন্তু রৌদ্র আছে চারিদিকটা, ঝলমলে রৌদ্র বললেও চলে। তো জানি না এরপরে কতক্ষণ থাকবে। আর আমাদের ট্রেনটা আমরা আসার একটু আগেই বার হয়ে গেছে একটা ট্রেন, ডাউন ট্রেন, আবার আরেকটা আসবে, একটু দেরি আছে, প্রায় 10-15 মিনিট লেট আছে। তো ততক্ষণে আমরা এখানে প্ল্যাটফর্মের ওপরে বসে আছি। আর কত মাসে বসে টিকিটটা এই কেটে আনলো, আর অলিভিয়া ওই যে দাঁড়িয়ে আছে ওই শিখায়। তো আমরা একটু মাঝখানে উঠবো, তো মাঝখানে কম্পার্টমেন্টে একটু ভিড়টা কম থাকে, ওই জন্য একটু এগিয়ে যাচ্ছে। ওই যে ট্রেনে হর্ন দিচ্ছে। চলো আমি অলিভিয়া আর ঐশিকার বাবা এই সাইডে আছে, আর ঐশিকা আছে ওই দিকটা যাচ্ছি। খুব খুশি, কারণ মামার বাড়ি যাচ্ছে, আর তো কোনো কথা হবে না। আর অলিভিয়া কিন্তু শুধু ট্রেনে উঠে চারিদিকটা দেখছে, কারণ অনেকদিন পরে ও ট্রেনে উঠেছে, তাই যে অলিভিয়া কেটা কি অবস্থা করেছে দেখো। তুমি কোথায় উঠেছো? ট্রেনে। হ্যাঁ, আমরা পিয়ালি পর্যন্ত চলে এসেছি, অলরেডি 2 স্টেশন হয়ে গেছে, আর এখনো কটা স্টেশন? আর মনে হয় 6টা না 7টা। 7টা স্টেশনে। আমরা বেগ বেরিয়ে গৌড় হ্যাঁ, পিয়ালির পরে চলে পরে শেষে অলিভিয়া বাবার কোলে ঘুমিয়ে পড়লো। ট্রেনটা ক্যানিংয়ে চলে এসছে, এবার আমাদের নামতে হবে, কিন্তু অলিভিয়া তো ঘুমে বিভোর, কোলে করেই নিয়ে যেতে হবে, আর কিছু করার নেই। ক্যানিং স্টেশনের কাছাকাছি আসছি, মানে এই যে প্ল্যাটফর্মে ঢুকে গেছে, এবার নামবো আমরা। লেখা আছে তাই? হ্যাঁ, আমরা ক্যানিংয়ে নেমে গেছি, আর নেমে একটু কেনাকাটা করতে গিয়ে দেরি হয়ে গেছে। ওইটা চুলের গাটার খুলে গেছে নাকি? ওইটা চুলের গাটার খুলে গেছে তো? গাটা খুলে গেছে, তাই বললাম গাড়িতে গিয়ে আবার নিয়ে নেবো। চলো। তো এখন খেয়াঘাটে উদ্দেশ্য যে গাড়িটা যায়, ম্যাজিক গাড়ি, সেই ম্যাজিক গাড়িতে যাবো। চলো চলো চলো। হ্যাঁ, উল্টো দিকে বসেছো। রুমাল নেবেছো? হ্যাঁ, রুমাল এই তো আমার কাছে আছে। আপনার নেবে নাকি রুমাল? দাও। করুন না। হ্যাঁ, এই বসতেই আমরা ক্যানিং ব্রিজটা আগেই পার করে এসছি, আর এটা সোনাখালী ব্রিজ। সোনাখালী ব্রিজটা পার হয়ে আমাদের গাড়ি এখন নিয়ে যাবে সেই গ্রাম বাংলার রাস্তায়। তো এই যে বলতে বলতে সেই গ্রাম বাংলার রাস্তায় আমরা কিন্তু চলে এসছি। আর এখানে দেখছি মাঠের পর মাঠ ধান কাটা হয়ে গেছে, আর তারপরে কিন্তু অনেকটা সবজিও লাগিয়েছে চারিদিকটা। অনেকটা দূরে মাঠে যে সবুজ সবুজ অংশগুলো দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু সবজি লাগানো। তো গাড়ি থেকে যেটুকুনি দেখা যায় আপনাদেরকে সেটুকুনি দেখালাম, যে এরকমভাবে মাঠে সব ধানগুলো তুলে এরকম গাদি দেওয়া হয়েছে কোথাও, আর কোথাও বা ওই যে সবজি চাষ প্রচুর হয় এই দিকটা। আর এটা আমাদের আমলামেতি খেয়ার এ পাটটায়। এসে গেছি।
এবার নামবো তো, আমরা এসে গেছি তো। আমরা দুই বোনে একসঙ্গে হাত ধরাধরি করে আগে এগিয়ে চলেছে, আর আমি আছি পিছনে। আসলে ওদের আসার কথা ছিল, কোনো কারণের জন্য বাবারা আসতে পারিনি। একটা বিশেষ কারণে বাড়ি কাজে আটকে গেছে হঠাৎ করেই, ওই জন্য আসতে পারিনি। তার জন্য আমরা এই চলে এসেছি। আর এখন এই খেয়াঘাটে চলে এসেছি, কিন্তু আমলামেথি খেয়াঘাট। তো এখন দেখছি সার ভাটা। তো এখন খেয়াঘাটে গিয়ে কি অবস্থা দেখতে হবে সেটা। চলো অলিভিয়া, দিদি ভাইয়ের হাত ধরে চলো, আমি ওইদিকে গিয়ে কোলে নেব। চলো। আর এই খেয়াঘাটটা কিন্তু একদম সুদীর্ঘ, অনেকটা লম্বা। আর এইদিকে দেখো, এই খেয়াঘাটে আমরা চলে এসেছি। এখন সার ভাটা, আর জোয়ার কখন উঠবে জানি না, অনেকটাই দেরি হবে। তো কত দূর কীভাবে ওঠা যায় এখন গিয়ে দেখি, কি অপেক্ষা করতে হয়। আসো অলিভিয়া, আসো আমার কোলে। অলিভিয়া আছে আমার সঙ্গে, আর ঐশিকা আগেই ওই চলেছে। চলো অলিভিয়া, চলো আমরা এগুই। ঐশিকা সাবধানে। অবশ্য এখন জল নেই, পড়লে সেই কাদায় পড়তে হবে, দুই ধারে কাদা। আর এই দিকটা কিন্তু ঘন জঙ্গল হয়ে গেছে। আগে এই জায়গাটা কতটা ফাঁকা জায়গা ছিল, কিন্তু এখন আস্তে আস্তে দিন যত বাড়ছে তত কিন্তু গাছে ভর্তি হয়ে যাচ্ছে। জল যখন হবে তখন আবার জল বেশি বাড়বে। হ্যাঁ চলো দেখি। এখনো নৌকা আসেনি মনে হচ্ছে। কি জানি। এই তো ওরা সব ফিরে আসে, এখনো আসেনি। এইটা দিদি খাবে, এইটা বোটা খাবে। ও বাবা, এইটা আমি খাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি সবাইকে ভাগ করে দেবে। চিপস কিনে এনে বলছে এটা কে কে খাবে। আমরা তো এই খেয়াঘাটে চলে এসেছি। আর এই হচ্ছে বিস্তীর্ণ চর যেমন পড়েছে, আর জেটি ঘাটও কিন্তু এরকম সুদীর্ঘ, অনেকটা লম্বা। চারিদিকে এরকম কাদা কাদা হয়ে আছে, আর মাঝখান দিয়ে ওই একটা সরু নদী বার হয়ে গেছে, আবার ওই সাইডে আর একটা দ্বীপ উঠেছে ওখানে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি খেয়াবোটের জন্য। খেয়াবোটটা কিন্তু নদীর মাঝখানে, আর এই চর যে এগুলো কাদা ঠেলে, আর সেই চরের ওই নদীর মাঝখানে যে বোটটা ঘাঁটি করে আছে ওইখানে আমাদের যেতে হবে। আর কিছু মানুষ একটা খালি নৌকা নিয়ে, ওই যে মানুষগুলো যাচ্ছে, যখন আমরাও উঠবো ওই নৌকায়, ওরকমভাবে ঠেলে পার করে দিচ্ছে কিছু আর্থিক পয়সার বিনিময়ে। তো এইভাবে কষ্ট করে এখান দিয়ে পার হতে হয়, আর না হলে ওই নৌকায় না উঠলেই কাদা ঠেলে যেতে হবে। তো কিছু মানুষ ওই নৌকায় উঠে চলে গেছে, আমরা আসতে একটু দেরি করেছি। আর এখনও প্রচুর মানুষ বা যাত্রী যারা নৌকায় উঠবে তারা এখানে দাঁড়িয়ে আছে। আমরা শুধু, আর অলিভিয়া এখানে নিচে আছে। অলিভিয়া একটা জুস নিয়েছিল, জুসটা নিচে পড়ে গেছে নদীতে, কাদায় তুলতে পারিনি, মনটা বড়ই খারাপ। ওই শিখা এখানে আছে, দুই ধারে সমান চর পড়ে গেছে। নদীতে জলে যে নৌকাটা দেখা যাচ্ছে ওই নৌকায় আমাদের উঠতে হবে, আর ওই নৌকা দিয়েই নদী পাড়ি দিয়ে ওপারে যাব আমরা। তো ওই যে নৌকাটা নিয়ে যাচ্ছে ঠেলে ঠেলে, ওখানে কিছু মানুষ যারা আছে ওরা ওই নৌকায় এখন উঠে গেলে আবার নৌকা আসলে তারপর আমরা যাবো। এটা দীর্ঘ সময়ের জন্যও দাঁড়িয়ে থাকতে হবে হয়তো, দেখা যাক কতক্ষণে আসে। এখন এই সুদীর্ঘ নদীটা আমাদের পাড়ি দিতে হবে, অর্ধেকটা কাদা অর্ধেকটা জল, এরকম ভাবে। ঐশিকা বসে পড়েছো কেন? হ্যাঁ, পা ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, বসে পড়ো, একটু রেস্ট নিয়ে নাও। সবাই এখানে বসে আছে, আর কি করা যাবে, কিছু করার নেই। ওই বোটটা আসার অপেক্ষা, আবার আসলে তারপর আমরা পার হবো তো, নাকি? জল খেয়ে নাও, ওটা রাখো। খেয়া বোটটা একবার ছেড়ে চলে গেল, আমাদের হয়তো পরের খেয়াই পার হতে হবে, এখনো অনেকটা দেরি হবে। আর এখানেই আমাদের অপেক্ষা করতে হবে, কিচ্ছু করার নেই। ওই যে খেয়া বোটটা চলে গেল। আসলে ঐশিকা অলিভিয়াকে নিয়ে আসতে আসতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। অলিভিয়া কি খাচ্ছ? কেক খাচ্ছ? তুমি ওর থেকে দিদিভাইকে দেবে? দাও দিদিভাইয়ের গালে একটু। হ্যালো, খাও। ঐশিকা তোমার কেকটা কোথায়? তুমি খাও, এখন খাবে না? আচ্ছা।
আলিমিয়া তাহলে কেক খেয়ে নাও এখানে বসে বসে, আর কি করা যাবে, কে কি খেতে হবে। অলিভিয়ার জুস ওইদিকে তো, এখানে ঐশিকা বসে পড়েছে, সবাই বসে আছে এরকম ভাবে খাচ্ছে। কি খাচ্ছ? তোমার বাবা কোথায় গেছে? কাজে গেছে। বাবা বাড়িতে গেছে না? হ্যাঁ, বাবা বাড়িতে গেছে না? খাও বসে বসে, এখন অনেকটা দেরি আছে। এখন বাজে কটা দেখি, কটা বাজে? এখন 3:42 হয়েছে। ওই খেয়ে আসবে হয়তো 4টের দিকে, আমাদের যেতে যেতে হয়তো 4:30 বেজে যাবে, তাই না? ও অলিভিয়া বাবা চলে যাওয়াতে একটু কান্না করছিল, বাবা চলে গেল, তাই না? সেই বোটটা কি এক্ষুনি ওই ছাড়লে সেই বোটটা কি আবার আসবে? হ্যাঁ আসবে তো, আবার আসবে, আমাদেরকে নেবে, আবার ওপারে পার করবে, এই করবে। খেয়া বোটের তো এই কাজ না। আস্তে আস্তেই তো দেরি হয়ে গেল। তুমি মুখটা ধুয়ে ফেলো, খাবার খেয়েছো, জল খাও। বোট কোথায়? ওইদিকে ডাকো, বোটকে ডাকো তো, বলো এসো আমরা যাব, বলো। আছে এখন 4টে বাজেনি, শীতের সূর্যিটা এরকম পশ্চিম দিগন্তে অস্ত যাওয়ার সময় প্রায় হয়ে এসছে। দীর্ঘ সময় অপেক্ষার পরে ওপার থেকে খেয়াবোটটা এপারে এসছে, আর যে ডিঙি নৌকাটা এখানে ছিল ওরা কিন্তু আর পাড়ে আসেনি, ওখানেই ছিল। তো ওই যাত্রীগুলোকে নেওয়ার জন্য ডিঙি নৌকাটা একদম ওই নৌকার কাছে যাচ্ছে, খেয়াবোটের কাছে, আর ওনাদের নিয়ে আসলে পাড়ে আমরাও ওই নৌকায় উঠে আবার আমরা খেয়াবোটে যাব ওপারে যাওয়ার উদ্দেশ্য। এখন কিন্তু আমরা সেই ডিঙি নৌকায় করে আর খেয়াবোটে চলে এসেছি, ওরকমভাবে কাদা পেরিয়ে জল পেরিয়ে, আর একটু বাদেই আমাদের খেয়াটা ছাড়বে। তো সবাই খেয়ায় বসে আছে খেয়াটা ছাড়ার অপেক্ষায়। সোয়েটারটা পরে না দেবো, ঠান্ডা লাগছে না? আমরা কিন্তু সোয়েটার পরে নিয়েছি, পরো, করবে। এটা কে? অলিভিয়া? অলিভিয়া কোনটা? ওই দেখো, এবার আমাদের এই খেয়াবোটটা ছাড়বে, আর খেয়াবোটটা ছাড়ার সময়ও হয়ে এসছে, আর পশ্চিম দিগন্তে সেই সূর্যটাকে কিন্তু আর দেখা যাচ্ছে না, একদম অস্ত নিয়েছি আমাদের সবার মাঝখানে। ওপার থেকে ওই খেয়া আসছে আর আমাদের খেয়াটা ছেড়ে দিয়েছে। এখন টাইম দিতে তারপরে পেশা লাগে, পরে পেশা না, ঐশিকা বসে থাকবে, উঠবে না, মানে বসে উঠবে না কিন্তু। ওই জন্য বুঝতে পারিনি। আমরা কিন্তু সেই বড় নদীটা পেরিয়ে আর এপারে চলে আসলাম। ঐশিকা মামা এসছে, মামাকে দেখা যাচ্ছে। অলিভিয়া চলো, অলিভিয়া কোথায় আসছো? অবশেষে আমরা এদিকে খেয়া ঘাটে পৌঁছে গেলাম। চলো বনুকে হাত ধরো, দেখি এগোতে থাকি, মামা আসছে মনে হয়। চলো আমরা এপারটায় চলে আসছি, আর গ্রাম বাংলার যে দৃশ্যগুলো গ্রামেই দেখা যায়। ভাই চলে এসছে, আমরা আরো টোটোয় যাবো বলে ফোন করছিলাম, এসেই দেখছি এপারে কিছুটা জায়গার ধান কাটা হয়ে গেছে, কিছুটা হয়নি, এরকম বিস্তীর্ণ এলাকা জুড়ে এরকমই আছে। যাই হোক, এখন দেখি
গাড়িতে উঠে বাবার কুটিরে এসে গেছি। অলিভিয়া, ঐশিকা ওরা দিদুনের কাছে। ওই যে অলিভিয়া, অলিভিয়া এটা কে? ওটা কে? কে ওটা? অলিভিয়া দেখছে, চুপচাপ আছে। এই সোয়েটার খুলবে তো খোলো, ওর ভিতরে তো দুটো করে। গাড়িতে আসার সময় সবাই মোটা সোয়েটারটা পরে দিয়েছিলাম ঠান্ডা লেগে যাবে বলে। কেমন আছো বলো? ভালো আছো? পরীক্ষা হয়ে গেছে তোমার? হ্যাঁ, কটা পরীক্ষা হলো? অনেকগুলো। পরীক্ষা ভালো হয়েছে? বেশ, বাবুর এক জায়গায় দাঁড়িয়ে বলার সময় নেই। ঠামা আসো, ভালো আছো বলো? তুমি শীতের পোশাক গায়ে দাওনি কেন এখনো? দেখো, তোমার ঠান্ডা লাগেনি? ও, ভালো আছো তো? হ্যাঁ, এই এক্ষুনি আসলাম। আসো ঠামা, বসো। ও বাবালি, তোমার দিদুন ওঠা না? না না, কেউ আঁচড়ে নিয়েছিল একটু নিজে নিজেই। ও বাবা দিয়ে চলে গেছে, তখন থেকে কান্না শুরু করেছে। বাবা বাবা। ও বাবা মাঝখানে একবার ফোন করেছে কতদূর জানার জন্য, তখন বলছে ও বাবা বাবা। বাবার কথার আওয়াজ পেয়ে কাঁদছে। তো অবশেষে বাপের বাড়ি চলে আসলাম। আর সবাই ওই যে ওখানে বসে গল্প গুজব করছে। ওই শিক্ষা ওখানে বসে আছে। ভাই আসলো, এসে কোন দিকে গেল তো কি জানি। বাবা কোথায় মা? ও নৌকা থেকে এখন আসেনি? আসলে ও এইবার আসল লোকের খবর। কিন্তু এসে দুজনের খোঁজ আগে করছে, এক দাদু ভাই কোথায় আর আরেকজন হলো যে রাজা কোথায়, আসলে সেই পাখিটার খোঁজ করছে। তো যাই হোক, এসে গেছে এখন দিদুনের আদর আর খুব ঘুরে বেড়ানো, এটাই। কে কোথায়? পাপাই? পাপাই তো ওই ঘরে আছে, রান্নাঘরে। চল দেখাচ্ছি। না, ড্রেস চেঞ্জ করো, করে কিছু খাবার আছে মামাকে দাও। ঐশিকা, আচ্ছা ওঠা মা, তুমি শীতের পোশাক গায়ে দাও, আলগা হয়ে থাকো না, ঠান্ডা লেগে যাবে। ওইরা কে সেটা না এই সাইডে এসছে, তোমার সঙ্গে তো বাজারে দেখা হলো। এসে বলছে কি ও মা সেজো দিদুন কিন্তু। তাই তুই চিনতে পেরেছো? হ্যাঁ, বলছে সেজো দিদুন কিন্তু। সেজো কাকিমার সঙ্গে ওই মোড়টাতে দেখা হয়েছে, ওই তো সেজো দাদু এসে গেছে। দেখছি অন্য ব্যাগে আছে হয়তো। তো সন্ধ্যা নাগাদ চলে আসলাম মায়েদের বাড়িতে। আর রাত্রের মেনুতে দেখছি এখানে আমুদে মাছ ভাজা আছে। আর এখানে মা কি কি মাছ? সেটা বললে চিংড়ি মাছ, নানান রকম মাছ মিলিয়ে মিশিয়ে একটা তরকারি এখানে আছে। তো প্রায় 8টা বেজে গেছে। অলিভিয়া ঐশিকা তো সে বাড়ি থেকে খেয়ে এসেছিল, আর এখানে এসে একটু টিফিন করে নিয়েছিল সন্ধ্যাবেলা, আর খাইনি। তো এখন সবাই খেতে বসছে। ওই থালাটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, অলিভিয়া ওই থালাটা নিয়ে বলছে আমার এই থালায় দাও। ঐশিকা, তুমি টুপি মোজা সব খুলে ফেলেছো? কেন খুলেছো বলো? গরম লাগছে? আচ্ছা, হাতটা ভালোভাবে ধো, মাথায় হাত দিয়েছো? তো সে সকাল থেকে বেরিয়েছিলাম, আর এখন এই রাত হয়ে গেছে। অলিভিয়া আমার কোলে ঘুমিয়ে পড়েছে খেয়ে উঠে। ওকে এবার শুয়ে দেবো, দিয়ে আমিও খেয়ে নেবো। বাবা এসছে অনেকটা পরে, বাবাও আমি মানে সবাই একসঙ্গে খেতে বসছিলাম। ভাইয়ের খাওয়া হয়ে গেছে, ওদেরও খাওয়া হয়ে গেছে। তো আজকে অনেকটা রাত হয়ে গেছে, এই পর্বটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। তখনের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।